অনেক মেকআপ আর্টিস্টই আমাকে জিজ্ঞাসা করেন, আমি তো রেগুলার কন্টেন্ট পোস্ট করে যাচ্ছি, কিন্তু তারপরেও রিচ, বুকিং বা ক্লাসে অ্যাডমিশন আসছে না কেন? আসলে সব কন্টেন্ট একই রকম কাজ করে না। তাই শুধুমাত্র রেগুলার পোস্টের লক্ষ্যে যা ইচ্ছা পোস্ট করে গেলে হবে না, প্রয়োজন সঠিক স্ট্র্যাটেজির। এই প্রফেশনে সোশ্যাল মিডিয়াতে মূলত 4 ধরনের কন্টেন্ট কাজ করে। প্রথম হলো কোয়ালিটি অ্যান্ড ট্রাস্ট বিল্ডিং কন্টেন্ট, যেখানে দেখানো হয় রিয়েল ক্লায়েন্ট ওয়ার্ক, ট্রান্সফরমেশন লুক, কাস্টমার রিভিউ, সার্ভিস এক্সপিরিয়েন্স ইত্যাদি। এই ধরনের কন্টেন্ট দেখলে ক্লায়েন্ট আর্টিস্টের উপরে ভরসা করে। দ্বিতীয় হলো অথরিটি কন্টেন্ট, যেখানে এক্সপ্লেন করা হয় মেকআপ প্রসেস, ক্লায়েন্ট হ্যান্ডেলিং, ইন্ডাস্ট্রি গাইডেন্সের মতো বিভিন্ন নলেজ শেয়ারিং কন্টেন্ট। এই ধরনের কন্টেন্ট দেখলে অডিয়েন্স ভাবে এই আর্টিস্টের ইন্ডাস্ট্রি নলেজ স্ট্রং। এখান থেকে আর্টিস্টের গুরুত্ব বাড়ে এবং স্টুডেন্টদের অ্যাডমিশন আসা শুরু হয়। তৃতীয় হলো এঙ্গেজিং কন্টেন্ট, আর্টিস্ট লাইফ, স্ট্রাগেল, সাকসেস ইত্যাদি স্টোরি টেলিং কন্টেন্ট এবং লাইভ ভিডিও আপনার অডিয়েন্সদের সাথে কানেক্ট থাকতে খুব ভালো কাজ করে। চতুর্থ হলো কনভার্সন বা অফার কন্টেন্ট, যেখানে আপনি একদম ক্লিয়ার করেই জানান বুকিং ওপেন, অ্যাডমিশন চলছে, লিমিটেড স্লট বা এই ধরনের সরাসরি কল টু অ্যাকশন, যা একজন অডিয়েন্সকে ডিসিশন নিতে পুশ করে। যদি আপনি টার্গেট ছাড়া র্যান্ডম ছবি বা ভিডিও শুধু পোস্ট করেন, তাহলে শুধু রিচ আসতে পারে, কিন্তু বুকিং, অ্যাডমিশন বা লং টার্ম গ্রোথ আসা মুশকিল। কন্টেন্টের মধ্যে অবশ্যই প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি থাকতে হবে। ট্রাস্ট, অথরিটি, এঙ্গেজিং, কনভার্সন এই সব রকম মিলিত কন্টেন্ট থেকেই ক্লায়েন্ট এবং স্টুডেন্ট বেশি আসে, সাথে লং টার্মে কেরিয়ার গ্রোথও হয়। এইগুলোর মধ্যে থেকে কোন কোন টাইপের কন্টেন্ট আপনি বেশি পোস্ট করেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন।